চট্টগ্রাম মহানগর দায়রা জজের অধীন ৩০টি আদালতের প্রায় ২,০০০ মামলার নথি গায়েবের ঘটনায় চলছে তোলপাড়। চলমান মামলার গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবীরা। এই ঘটনাকে গণ অভ্যুত্থান বিরোধীদের চক্রান্ত বলছেন তারা। তদন্তে নামছে সিটিএসবি। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ জানিয়েছেন বিস্তারিত। দেখুন ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রায় ২,০০০ মামলার গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের ছুটি থাকাকালীন মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে থেকে নথিগুলো নিখোঁজ হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নথি গায়েবের ঘটনায় রোববার নগরীর কোতোয়ালি থানায় জিডি করেছেন চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভুইয়া। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরেস্তায় আছে এবং আদালতে আছে। যে কোনো মামলায় যে কোনো কাগজপত্র আদালতের আওতাধীন বারান্দা থেকে সরে যাবে কেন, সেই জন্য আমি জিডি করেছি। নথি গায়েবের ঘটনায় উদ্বিগ্ন আইনজীবীরা। এর ফলে মামলা নিষ্পত্তি কঠিন ও দীর্ঘমেয়াদী হবে। এই ঘটনাকে আগস্ট অভ্যুত্থানের পর চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করছেন আইনজীবীরা। সিডি হচ্ছে মামলার একটা প্রাণ। এই প্রাণবিহীন প্রসিকিউশন কেমনে মামলাগুলো পরিচালনা করবে আমার মাথায় আসছে না। একটা পরিত্যক্ত জায়গায় কেন এগুলো ছিল, সেটাও একটা দেখার বিষয় বলে আমি মনে করি। এখানে কোনো ধরনের কারো গাফিলতি ছিল কিনা সেটাও একটা আইডেন্টিফাই হওয়া উচিত বলে আমি মনে করি। মহানগর পাবলিক প্রসিকিউটর অফিসে স্থান সংকুলান না হওয়ায় অফিসের বাইরে রাখা ছিল পুরনো মামলার নথি, যাতে ছিল ১৯১১টি হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন কেসের গুরুত্বপূর্ণ তথ্য বা সিডি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।